আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আসাদুজ্জামান, প্রভাষক রসায়ন বিজ্ঞান, বামুন শিবপুর স্টুডেন্ট কলেজ, গাংনী, মেহেরপুর থেকে আজকের অনলাইন ক্লাসে তোমাদের সবাইকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আজকে আমরা পড়ব একাদশ দ্বাদশ শ্রেণীর রসায়ন বিজ্ঞান প্রথম পত্র বইয়ের তৃতীয় অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধনের ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ এই টপিকটি থেকে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই টপিকটির আজকে তৃতীয় ক্লাস। আমরা প্রথম ক্লাসে বলেছিলাম যে ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায় সারণীর মৌলগুলাকে মোট 4টা শ্রেণী বা 4টা ব্লকে ভাগ করা যায়। এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। সেখান থেকে এস ব্লক মৌল এবং পি ব্লক মৌল আমরা গত প্রথম পর্বে ক্লাসে এস এবং পি ব্লক মৌল আমরা প্রথম পর্বে ক্লাসে আলোচনা করেছি। দ্বিতীয় পর্বে ক্লাসে আমরা ডি ব্লক মৌল এবং এর মধ্যে থাকা ইম্পর্টেন্ট একটা গ্রুপের মৌল অবস্থান্তর মৌল নিয়ে আমরা আলোচনা করেছি। আজ পড়ব আমরা এফ ব্লক মৌল নিয়ে বিস্তারিত। তো বন্ধুরা, বোর্ডের দিকে খেয়াল করো। আমি মোটামুটি এফ ব্লক মৌলগুলা বোর্ডে চিহ্নিত করার চেষ্টা করেছি। প্রথমে আসি আমরা সংজ্ঞায়। এফ ব্লক মৌল কাকে বলে? যে সকল মৌলের ইলেকট্রন বিন্যাসে এর সর্বশেষ ইলেকট্রনটি এফ অরবিটালে যায় তাকে এফ ব্লক মৌল বলে। পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ের ল্যান্থানাম 57 থেকে পরবর্তী লুটেশিয়াম 71। কারা এরা থাকবে? মেনলি 6 নম্বর পর্যায়ে। কারা এরা? ল্যান্থানাম 57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত এই মোট 15টি মৌল। এই মোট 15টি মৌলকে আমরা আলাদা একটা নামে ডাকি, সেটা হচ্ছে ল্যান্থানাম 57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত মৌলকে আমরা বলি ল্যান্থানাইট সিরিজ বা ল্যান্থানয়েডস। ল্যান্থানাইট সিরিজ বা ল্যান্থানয়েডস তাদেরকে পর্যায় সারণীর 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপের ল্যান্থানাম 57 থেকে লুটেশিয়াম 71 পর্যন্ত যে 15টা মৌল, এই 15টি মৌলকে আমরা কি বলছি?
ল্যান্থানাইট সিরিজ মৌল বা আরেকটা নাম কি ল্যান্থানয়েডস। আবার ঠিক একইভাবে সপ্তম পর্যায়ে দেখো, সপ্তম পর্যায়ে সপ্তম পর্যায়ে 7 নম্বর পর্যায়ে কারা থাকে, তাদেরকে বলবো অ্যাক্টিনিয়াম। অ্যাক্টিনিয়াম 89 থেকে পরবর্তী লরেনসিয়াম, 89 থেকে পরবর্তী লরেনসিয়াম 103, সরি LR 103, এখানেও 15টি মৌল। এই 15টি মৌলকে আমরা কি বলবো, অ্যাক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনাইড সিরিজ বা অ্যাক্টিনয়েডস। কারা এরা? অ্যাক্টিনিয়াম 89 থেকে লরেনসিয়াম 103, এই 15টি মৌল। এদেরকে আমরা কি বলছি, অ্যাক্টিনাইড সিরিজ মৌল বা অ্যাক্টিনয়েডস। এদের অবস্থান 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে বা 3-এর বি গ্রুপে। হ্যাঁ, সর্বাধুনিক পর্যায় সারণীতে আমরা শ্রেণীগুলাকে ইংরেজি সংখ্যা 1 2 3 4 5 6 7 8 18 পর্যন্ত এভাবে বর্তমানে চিহ্নিত করি, এবং এর আগে যে আধুনিক পর্যায় সারণী সেখানে আমরা রোমান অক্ষরে 1-এর এ 2-এর এ 1-এর বি 2-এর বি 3-এর বি 4-এর বি ইত্যাদিতে আমরা প্রকাশ করতাম। তো এখানে দেখো তাহলে 3 নম্বর গ্রুপ অথবা 3-এর বি গ্রুপ, এই গ্রুপে অবস্থান করবে এই ল্যান্থানাইড সিরিজ এবং অ্যাক্টিনাইড সিরিজ। ল্যান্থানাইড সিরিজ থাকবে 6 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে এবং অ্যাক্টিনাইড সিরিজের মৌলগুলো থাকবে 7 নম্বর পর্যায়ের 3 নম্বর গ্রুপে। দেখো তাহলে ল্যান্থানাইট ও অ্যাক্টিনাইট এই সিরিজ দুটিকে পর্যায় সারণীর মেন যে পর্যায় সারণী, হ্যাঁ, এর উপরে থাকে 1 2 3 4 5 6 7টা পর্যায়ের যে দীর্ঘতম পর্যায় সারণী, সেই পর্যায় সারণীর এই নিচে এভাবে, তোমরা সবাই জানো আমরা আলাদাভাবে নিচে আলাদাভাবে দেখানো হয়, তবে তাদের প্রকৃত অবস্থান যথাক্রমে দেখো যে আমি দেখানোর চেষ্টা করেছি যে এই নিচে হলো এটা, এই সিরিজ দুইটা, আর এর উপরে হলো 7টা পর্যায়ের যে মেন দীর্ঘ পর্যায় সারণী, তার ভিতরে আমি 6 নম্বর এবং 7 নম্বরটা এখানে দেখানোর চেষ্টা করেছি। তাহলে অ্যাকচুয়ালি এই ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত যে 15টি মৌল সেটার অবস্থান কোথায়, সেটার অবস্থান হচ্ছে এখানে, এবং অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এর অবস্থান কোথায়, এটা হচ্ছে এখানে 7 নম্বর পর্যায়ে। ঠিক আছে, ল্যান্থানাম থেকে লুটেশিয়াম পর্যন্ত এই 15টি মৌলের অবস্থান এই 6 নম্বর পর্যায়ে, এই যে 3 নম্বর গ্রুপে। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়াম থেকে লরেনসিয়াম পর্যন্ত এই 15টি মৌলের অবস্থান 7 নম্বর পর্যায়ের এই এখানে 3 নম্বর গ্রুপে। সোজা কথা, এরা উভয়েই 3 নম্বর গ্রুপে বা 3-এর বি গ্রুপে অবস্থিত, কিন্তু ল্যান্থানাইট সিরিজটা 6 নম্বর পর্যায়ে অবস্থিত, কিন্তু কিন্তু অ্যাক্টিনাইট সিরিজ মৌলগুলা 7 নম্বর পর্যায়ে অবস্থিত। মোট কয়টা মৌল? 30টা মৌল। তাহলে
এদের প্রকৃত অবস্থান যথাক্রমে 3 নম্বর গ্রুপের বা 3 বি গ্রুপের ষষ্ঠ ও সপ্তম পর্যায়ে। ষষ্ঠ পর্যায়ে হলো ল্যান্থানাইট সিরিজের মৌলগুলো, ল্যান্থানাম সহ, এবং সপ্তম পর্যায়ে হলো অ্যাক্টিনাইট সিরিজ মৌলগুলো, অ্যাক্টিনাইট সহ, অ্যাক্টিনিয়াম সহ। আচ্ছা, দেখো এখানে বিশেষভাবে লক্ষণীয় যে এই যে 30টি মৌল, এই 30টি মৌলের ভিতরে খেয়াল করো তোমার ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম 90, হ্যাঁ, ল্যান্থানাম 57, অ্যাক্টিনিয়াম 89 এবং থোরিয়াম 90। এর সর্বশেষ ইলেকট্রন যথাক্রমে 5d1, 6d1 এবং 6d2 রূপে আছে। অর্থাৎ এরা দ্বিমূলক মূলক, যেটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি। তো যেহেতু এদের এই 3টা মৌলের সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে যায়, এজন্য এরা দ্বিমূলক মৌল, এরা দ্বিমূলক মৌল। তাহলে যে আমরা আগে যে 15-15-30টা মৌল দেখলাম এই মূলক মৌলের মধ্যে বললাম, তাহলে এই 30টি মৌল হতে এই 3টি মৌল বাদ যাবে, এবং এই 3টি মৌলকে বাদ দিলে অ্যাকচুয়াল এই মূলক মৌলের সংখ্যা দাঁড়ায় 30 - 3 = 27। রাইট? আশা করি তোমরা বুঝতে পেরেছো। অর্থাৎ আমি বলতে চাচ্ছি যে তোমার এই ল্যান্থানাইট সিরিজ এবং অ্যাক্টিনাইট সিরিজ, এই দুইটা সিরিজ বা শ্রেণীর অন্তর্ভুক্ত যে 30টা মৌল, যাদেরকে বর্তমানে আধুনিক পর্যায় সারণীর নিচে লেখা হয়, হ্যাঁ, তো এদের মধ্যে ল্যান্থানাইট সিরিজের যে প্রথম মৌল ল্যান্থানাম, হ্যাঁ, 57, এর সর্বশেষ ইলেকট্রনটি 5d1 বা 5d অরবিটালে যায় 5d1 হিসাবে, এবং অ্যাক্টিনাইট সিরিজের প্রথম মৌল অ্যাক্টিনাইট 89 ও দ্বিতীয় মৌল থোরিয়াম 90 এর সর্বশেষ ইলেকট্রন যথাক্রমে অ্যাক্টিনিয়ামের ক্ষেত্রে 6d1 এ এবং থোরিয়ামের ক্ষেত্রে 6d2 তে যায়। অতএব এদেরকে আমরা ফেলছি দ্বিমূলক মৌলের মধ্যে, অবশ্যই সংজ্ঞা অনুসারে আমাদের ফেলতে হচ্ছে। তাহলে এই যে 30টা মৌল, আর আমরা 30টা মৌল এফ ব্লক মৌলের মধ্যে ফেলতে পারছি না বা অন্তর্ভুক্ত করতে পারছি না, এই 3টা মৌলকে বাদ দিতে হচ্ছে। তাহলে অ্যাকচুয়াল এফ ব্লক মৌল কয়টা হবে? হ্যাঁ, অর্থাৎ এই 3টি মৌল এফ ব্লক মৌল হবে না, হয় না, বা এফ ব্লক মৌল নয়। সুতরাং প্রকৃতপক্ষে এফ ব্লক মৌলের সংখ্যা দাঁড়ায়, হ্যাঁ, ওই 30টা মৌল থেকে যদি আমরা 3টা মৌল বাদ দিই, তাহলে 30 - 3, যেটা ডি ব্লক মৌল বলছি আমরা, মোট 27টি এফ ব্লক মৌল। রাইট? আশা করি বুঝতে পারছো। এখন আমরা একটু দেখার চেষ্টা করি গুণগত রসায়নে পড়তে গিয়ে, ইলেকট্রন বিন্যাস পড়তে গিয়ে বা ইলেকট্রন বিন্যাসের ব্যতিক্রম পড়তে গিয়ে, দেখো ওখানে ওই ক্লাসটাই আমি বিস্তারিত আলোচনা করেছিলাম। তবু আমি আরেকবার এখানে তোমাদের মনে করিয়ে দেওয়ার চেষ্টা করব যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়ামের
থোরিয়াম কেন ডি ব্লক মৌল, এফ ব্লক মৌল নয়, মানে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এরা ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত হয়। আমরা একটু দেখার চেষ্টা করি, রিভিউ করার চেষ্টা করি। দেখো এফ ব্লক মৌল, সরি ল্যান্থানাম 57, তাই না? ল্যান্থানাম 57, আমি যদি আহ্বান নিয়মে এর ইলেকট্রন বিন্যাস করি তাহলে এমন হবে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4s2 3d10 4p6 5s2 4p6 5s2 4d10 5p6 5p6 6s2 দেখো এখানে 4f অরবিটাল ইলেকট্রন যাওয়ার কথা, আর তার পরবর্তী অরবিটালটা হচ্ছে আপ-বাউন্ড নীতি অনুযায়ী 5d। খেয়াল করো বন্ধুরা, 2 4 6 10 2 12 18 2 20 আর 10 30 আর 6 36 2 38 আর 10 48 আর 6 54 আর 2 56 আর এক ইলেকট্রন এখানে 4f অরবিটালে যাওয়ার কথা। হ্যাঁ, এই 4f অরবিটালে এই এক ইলেকট্রন এই 4f অরবিটালে যাওয়ার কথা, কিন্তু আমরা একটা নিয়ম শিখেছিলাম যে এভাবে মানে এই n প্লাস nd n মাইনাস 1f, হ্যাঁ, বা nf n প্লাস 1d যদি এরকম থাকে, এরকম সূত্রে, তখন মানে এদের এদের শক্তির পার্থক্য খুব কম হয়, ঠিক আছে? মানে n প্লাস 1d nf, মানে এদের মান যদি 4 হয় তাহলে সেটা 4f, আর n প্লাস 1 হবে 5, মানে nf n প্লাস 1d, বা তুমি অন্যভাবে বললে nd n মাইনাস 1f, একই কথা। তো এই ধরনের ইলেকট্রন বিন্যাসের ক্ষেত্রে মানে এই দুইটা অরবিটালের শক্তির পার্থক্য খুব কম হয়। শক্তির পার্থক্য খুব কম হওয়াতে ইলেকট্রনটা সে 4f অরবিটালে না গিয়ে পরবর্তী 5f অরবিটালে চলে যায়। 4f অরবিটালে না গিয়ে পরবর্তী 5d অরবিটালে চলে যায়। তো দেখো তখন হয় কি, আমি যদি সাজায় লিখি এখন কি হবে, 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2, আচ্ছা 4d10 দেখো এখানে 4f এ কোনো ইলেকট্রন যায় না, হ্যাঁ, এখানে 4f এ শূন্য। 4f এটা না লিখতে পারতাম, আমি তোমাদেরকে লিখে দেখাই।
4f শূন্য, হ্যাঁ, কোনো ইলেকট্রন যায় না। তারপরে কি 5s2 5p6 5d1 6s2, হ্যাঁ, 5d1 6s2। মানে দেখো যেটা সোজা কথা, দেখো আহ্ব নিয়মে আমরা যে শেষ ইলেকট্রনটি ডি অরবিটালে গমন করে, হ্যাঁ। তো এজন্য এটা ডি ব্লক মৌল। সংক্ষেপে আমরা লিখতে পারি এটাকে এইভাবে যে জেনন জেনন নিষ্ক্রিয় গ্যাস জেনন 54, হ্যাঁ, জেনন XE 5d1 6s2। তো এভাবে ল্যান্থানাম এফ ব্লক মৌল নয়, ডি ব্লক মৌল। ঠিক একইভাবে অ্যাক্টিনিয়ামটা ওইভাবে হবে একই রকম। অ্যাক্টিনিয়াম 89, এটা হবে তোমার, দেখো নিষ্ক্রিয় মৌল যদি আমি শর্টে দেখাই, রেডন কত, রেডন 86, হ্যাঁ 86, আর এখানে হবে 6d1 7s2। অতএব এটা এফ ব্লক মৌল নয়, মানে এফ অরবিটালে ইলেকট্রন যায় না, ডি অরবিটালে যায়, এটা ডি ব্লক মৌল। ঠিক একইভাবে থোরিয়াম 90, কি হবে, থোরিয়াম 90 রেডন 6d2 7s2। এটাও এফ অরবিটালে ইলেকট্রন যায় না, শক্তির পার্থক্য খুব কম হওয়াতে ডি অরবিটালে যায়, পরবর্তী ডি অরবিটালে যায় এবং এটা ডি ব্লক মৌলের অন্তর্ভুক্ত হয়। এই তিনটা মৌল ইলেকট্রন বিন্যাস থেকে ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে এরা এফ অরবিটালের অন্তর্ভুক্ত না হয়ে ডি অরবিটালের অন্তর্ভুক্ত হয়। ফলে এই 30টি মৌল থেকে 3টি মৌল কমে যায় এবং এফ অরবিটালের এফ ব্লক মৌলের সংখ্যা হয় 27টি। আচ্ছা, আরেকটি বিষয় দেখো, ঠিক যেভাবে আমরা, তার আগে আরেকটা ব্যাপার বলি, যে এফ ব্লক মৌল সমূহের সাধারণ ইলেকট্রন বিন্যাসটা কেমন। সাধারণ ইলেকট্রন বিন্যাস কাঠামোটা হচ্ছে, খেয়াল রাখো, n-2 টিকে আসতে, মানে এমসিকিউতে আসতে পারে, n-2 f 1 থেকে 14, n-1 d 0 হতে পারে, 1 হইতে পারে, 2 হইতে পারে, হ্যাঁ। ওই যে আমরা দেখলাম না যে তোমার, আচ্ছা, তারপরে ns2 তাহলে এফ ব্লক মৌলের এই 30টি, হ্যাঁ, এফ ব্লক মৌলের সাধারণ ইলেকট্রন বিন্যাস n-2 f 1 থেকে 14, n-1 d 0, 1, 2,
012 এবং NH2 খেয়াল রাখার চেষ্টা করো। এটা কিন্তু ওই মানে F ব্লক মূল 30টা ধরে, ঠিক আছে, যেখানে ডি অরবিটাল পাওয়া যাবে, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, থোরিয়াম। আচ্ছা, 0 পাওয়া যাবে, তখন F ব্লক মৌল হবে। 1 পাওয়া গেলে হবে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম, আর 2 পাওয়া গেলে হবে থোরিয়াম। নিশ্চয়ই বুঝতে পারছো। আচ্ছা, এখন দেখো, ঠিক ডি ব্লক মৌলগুলোর মধ্যে ঠিক ডি ব্লক মৌল পড়ার সময় আমরা পড়েছিলাম যে এর ভিতরে একটা স্পেশাল মৌল গ্রুপ ছিল, সেটা হচ্ছে অবস্থান্তর মৌল। ঠিক এফ ব্লক মৌলের ক্ষেত্রেও এরকম একটা শ্রেণী বা গ্রুপ আছে, সেটা হলো আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস। কাকে বলে? ঠিক ওই অবস্থান্তর মৌলের মতোই সংজ্ঞাটা একই রকম, যে ওখানে বলেছিলাম আমরা যে যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস D1 থেকে 9 হয় তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলি। ঠিক একইভাবে এখানে হবে আন্ত অবস্থান্তর মৌলের সংজ্ঞা কি হবে? যেসব মৌলের বা যেসব এফ ব্লক মৌলের কোন সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 ইলেকট্রন বিন্যাসে F1 থেকে F13 বা আংশিক পূর্ণ হয়, সেই সব মৌলকে আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন মৌল বলে। আমি আবার বলি, যেসব এফ ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে F13 হয় তাদেরকে আন্ত অবস্থান্তর মৌল বলে। সোজা কথা যে তোমার এফ অরবিটালে 1 থেকে 13, মানে পূর্ণ না হলে হলো, 14 না হলে হলো, 1 থেকে 13 মৌল 13 ইলেকট্রন, এফ অরবিটালে 1 থেকে 13টা ইলেকট্রন গেলেই তাকেই বলবো আমরা আন্ত অবস্থান্তর মৌল। হ্যাঁ, যখন 14 যাবে তখন আর আমরা এটাকে আন্ত অবস্থান্তর মৌল বলবো না, বা যখন তোমার এফ অরবিটাল ইলেকট্রন যাবেই না তখন সেটাকে বলবো না। আচ্ছা, তো এক্ষেত্রে দেখো ল্যান্থানাইড সিরিজভুক্ত মৌলে 4f অরবিটাল এভাবে অসম্পূর্ণ থাকে বা 1 থেকে 13 থাকে, এবং অ্যাক্টিনাইড সিরিজভুক্ত মৌলে 5f অরবিটাল অসম্পূর্ণ থাকে বা আংশিক পূর্ণ থাকে বা 1 থেকে 13 থাকে। এরূপ আন্ত অবস্থান্তর মৌলের একটা উদাহরণ হলো সেরিয়াম। সেরিয়াম 58, কোনটা? সেরিয়াম 58, এই মৌলটা। যাই হোক, ল্যান্থানাম ল্যান্থাম 57 আমরা একটু আগে দেখিয়েছি, অতএব আমি পূর্ণ আর করছি না। তাহলে সংক্ষেপে লিখলে কি হবে? জেনন 54, জেনন
54, তাহলে আর থাকে কয়টা বাকি থাকে? 4টা। তো 4টার তুমি দেখো 4টার এখানে 4f অরবিটালে যাবে 2টা আর 6s এ যাবে 2টা। 4f অরবিটালে যাবে 2টা আর 6s এ যাবে 2টা। ঠিক আছে? আসলে অ্যাকচুয়ালি আমরা দেখালে তোমাদের জন্য আরো সুবিধা হবে। অ্যাকচুয়ালি আলফা নিয়মে করলে কি হয়? সেরিয়াম 58 কে 1s2 2s2 2p6 3s2 3p6 4s2 3d10 4s2 3d10 4p6 5s2 4p6 5s2 4d10 5p6 6s2 4f2। এটা একটা এফ ব্লক মৌল, কারণ যেহেতু এর শেষ ইলেকট্রনটি এফ অরবিটালে গেছে। খেয়াল করো, এখন যদি আমরা সাজায় লিখি এন এর মান অনুসারে বা এন এর প্রধান শক্তি স্তরের ক্রমান্বয়ে 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2 4p6 4d10 5s2 সরি 4d10 4f2 5s2 5p6 6s2 6s2। খেয়াল করো যে এখানে আমরা দেখিয়েছি যে জেনন সংক্ষেপে যে জেনন 54, এই যে 4f2, হ্যাঁ 4f2 6s2 বহিস্থ শক্তি স্তর। এখন প্রশ্ন করতে পারো যে স্যার এখানে তো বহিস্থ শক্তি স্তর 6s2 ঠিক আছে, কিন্তু তার আগে 4f কেন? 4f তারও ভিতরে, তারপরে তো 5 আছে। তো এক্ষেত্রে তোমাদেরকে বলে রাখি যে দেখবে ডি ব্লক মৌলের ক্ষেত্রেও আমরা সর্ববহিস্থ শক্তি স্তর বলবো হচ্ছে ডি এবং এস। ঠিক এফ অরবিটাল মৌলের ক্ষেত্রে সর্ববহিস্থ শক্তি স্তর বলবো হলো এফ এবং এস। ঠিক আছে? সেই 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 কনসেপ্টেই তাহলে আমরা এখানে 4f2 নিয়েছি এবং 6s2 নিয়েছি। অবশ্যই 5p6 6s2 না। হ্যাঁ 5p6 6s2 না, কি 4f2 6s2। হ্যাঁ 4f2 খেয়াল করো সুন্দর করে 6s2 এরা আর আর বাদ বাকি জেওনের মধ্যে ফেলে দিয়েছি আমরা, জেনন 54 মধ্যে। আচ্ছা, তো এই হলো সেরিয়াম পরমাণুর ইলেকট্রন বিন্যাস। তুমি এভাবে করো আর সংক্ষেপে লিখি আমরা। এখন বলছে যে যদি সেরিয়ামের একটা সুস্থিত আয়ন হচ্ছে Ce3+, 58, হ্যাঁ 58, এর ইলেকট্রন বিন্যাস, তাহলে বহিস্থ স্তর থেকে 3 ইলেকট্রন চলে যাওয়ার পরে কি থাকে? জেনন 4f1
মানে এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে আর এখান থেকে এখান থেকে একটা যাবে, দিয়ে 4f1 থাকবে। তার মানে আমরা সংজ্ঞাটা কি বলেছিলাম? সংজ্ঞাটা বলেছিলাম যে যেসব মৌলের বা যেসব এফ বলক মৌলের কোন সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস F1 থেকে, হ্যাঁ, এরকম F1 থেকে F13 পর্যন্ত হয় বা আংশিকভাবে পূর্ণ হয় বা অসম্পূর্ণ থাকে, তাদেরকে আমরা আন্ত অবস্থান্তর মৌল বা ইনার ট্রানজিশন এলিমেন্টস বলি। সংজ্ঞাটা মনে রাখার চেষ্টা করো। এরকম একটা মৌলের উদাহরণ সেরিয়াম 58। তো এই হলো মোটামুটি তোমার এফ ব্লক মৌল নিয়ে আলোচনা। এখানে আমরা আজকের ক্লাসে আমরা শেষ করলাম ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে মৌলের শ্রেণীবিভাগ। মোট 4টি শ্রেণীবিভাগ ছিল, এস ব্লক মৌল, পি ব্লক মৌল, ডি ব্লক মৌল এবং এফ ব্লক মৌল। আমরা 3টি পর্বে ক্লাস এই টপিক্সের ক্লাসটাকে ভাগ করেছি, ক্লাসগুলিকে ভাগ করেছি। প্রথম পর্বে আমরা শিখেছিলাম এস ও পি ব্লক মৌল, দ্বিতীয় পর্বে শিখেছি আমরা ডি ব্লক মৌল এবং সঙ্গে অবস্থান্তর মৌলের সংজ্ঞা উদাহরণ, এবং তৃতীয় পর্বে আজকে শেষ পর্বে আমরা শিখলাম এফ ব্লক মৌল এবং সঙ্গে আন্ত অবস্থান্তর মৌল। তো বন্ধুরা, আজকে মোটামুটি আমরা মূলত এখান থেকে আমরা শিখব যে এফ ব্লক মৌল কাকে বলে, এফ ব্লক মৌলের অবস্থান কোথায় দীর্ঘতম পর্যায় সারণীতে, কোথায় মেন পর্যায় সারণীর নিচে আলাদাভাবে অবস্থান, এবং ক নম্বর পর্যায়ে, 6 নম্বর পর্যায়ে এবং 7 নম্বর পর্যায়ে, কয় নম্বর গ্রুপে, 3 নম্বর গ্রুপে বা 3-এর বি গ্রুপে। আচ্ছা, এর আপাত দৃষ্টিতে এই মৌলগুলোর সংখ্যা কয়টা? 30টা। কিন্তু ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে দেখতে গেলে দেখা যায় যে ল্যান্থানাম, অ্যাক্টিনিয়াম এবং থোরিয়াম এই 3টা মৌল শেষ ইলেকট্রন তাদের ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাসের কারণে এফ অরবিটালে না গিয়ে ডি অরবিটালে যায়, এবং সেহেতু এরা ডি ব্লক মৌল। অতএব এই 30টি মৌল থেকে 3টি মৌল বাদ দিলে আমরা অ্যাকচুয়ালি মানে প্রকৃতপক্ষে আমরা এফ ব্লক মৌলের সংখ্যা পাই 27টি। এই মোটামুটি পড়লাম। আর কি পড়লাম আমরা? যে ল্যান্থানামের শেষ ইলেকট্রনে যাবে 5d অরবিটালে এবং 5d1 হিসাবে। অ্যাক্টিনিয়ামের শেষ ইলেকট্রনে যাবে হলো 6d অরবিটালে এবং 6d1 হিসাবে, এবং থোরিয়ামের শেষ ইলেকট্রনে যাবে 6d অরবিটালে 6d2 হিসাবে। আচ্ছা, এই মোটামুটি জানার বিষয়। আরেকটা কি জানলাম ব্যাপারটা, যেটা স্পেশাল ব্যাপার ছিল আমাদের, কি আন্ত অবস্থান্তর মৌল। ঠিক অবস্থাতের মৌলের মতোই যেসব মৌলের বা যেসব এফ ব্লক মৌলের ইলেকট্রন বিন্যাসে ওই মৌলের যে কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাস অসম্পূর্ণ এফ অরবিটালে বিন্যাসে এফ অরবিটাল অসম্পূর্ণ থাকে বা 1 থেকে 13 থাকে, তাদেরকে আমরা বলি আন্ত অবস্থান্তর মৌল। যেমন সেরিয়াম, এখানে এফ অরবিটালে 4f অরবিটালে 1টি ইলেকট্রন রয়েছে, এজন্য সেরিয়ামকে বলি আমরা আন্ত অবস্থান্তর মৌল। সেরিয়াম 3+ আয়নে, হ্যাঁ, সেরিয়াম 3+ একটা সুস্থিত মৌল সেরিয়ামের, এবং এই আয়নের ইলেকট্রন বিন্যাস 4f1 টাইপের বা আংশিক পূর্ণ, এফ অরবিটাল আংশিক পূর্ণ। অতএব একে আমরা সেরিয়ামকে বলছি আমরা আন্ত অবস্থান্তর মৌল। তো বন্ধুরা, এই পর্যন্তই। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তোমরা সবাই ভালো থাকো, এই কামনায় আজকের অনলাইন ক্লাস থেকে আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।